প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর আগের পর্বের যেটা দিয়েছিলাম তা 1 নম্বর অঙ্কগুলো এবং এখন হচ্ছে 2 নম্বর অঙ্কগুলো আমরা সলভ করবো। দেখেন এখানে লেখা আছে প্লাস মাইনাস, তারপরে গুণ ভাগ, তাই না? যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। আমরা এইসব চিহ্নগুলো আমরা জানি। তো এখন হচ্ছে আগের বারে আমরা কি করেছি, যোগ বিয়োগ দিয়ে একটা রাশি, বীজগাণিতিক রাশি দেওয়া ছিল, সেটাকে আমরা সুন্দর করে বর্ণনা করেছি। এবার আপনাদের রাশি কীরকম বীজগাণিতিক রাশিটা হবে সেটা বর্ণনা করা আছে, আমরা সেটাকে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে লিখব। তো এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, তাহলে এটা একদম সহজে সমাধান করবেন যে এক্স এর 4 গুণ সমান 4x, এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে কারণ বীজগণিত অঙ্ক। ওয়াই এর 5 গুণ সমান 5y। তো এরপরে বলছে যোগ, অতএব নির্ণেয় যোগ সমান কত? 4x প্লাস 5y। অ্যান্সার হয়ে গেল, এটাই অ্যান্সার। এরপরে হচ্ছে দেখেন এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এটা আরও মজা 2 নম্বর অঙ্কটা। তাহলে এ এর দ্বিগুণ সমান কত? 2a। এখানে গুণ চিহ্ন যদি নাও থাকে আপনারা চাইলে 2 গুণন এও দিতে পারেন, এভাবেও লিখতে পারেন 2 গুণন এ। হ্যাঁ, গুণ চিহ্ন আমরা কয়টা শিখছিলাম? ক্রস দিয়ে গুণ চিহ্ন দেওয়া যায়, ডট দিয়ে দেওয়া যায়, আবার কিছু না থাকলেও সেটা মনে হবে যে গুণ, যেমন এক্স ওয়াই লিখে দিলাম। তো এর ভিতরে আপনারা ডটও চাইলে দিতে পারেন। তাহলে এখন এ এর দ্বিগুণ কত? 2a, তার থেকে কত? বি বিয়োগ, অতএব নির্ণেয় বিয়োগ কত? 2a বিয়োগ বি হয়ে গেল। এরপর হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে আমরা এখানে কি করব? একটি সংখ্যার 3 গুণ, তাহলে মনে করি এবারে একটি সংখ্যা কিন্তু এখানে এক্স দেওয়া নাই, যেমন আগেরটায় যেমন এ দেওয়া ছিল, হ্যাঁ প্রথমটায় এক্স দেওয়া ছিল, ওয়াই দেওয়া ছিল, কিন্তু এবারে কিন্তু বলছে একটি সংখ্যা, মানে অনির্দিষ্ট করে দিয়েছে। তাহলে আমরা এখন মনে করতে হবে, কি মনে করতে হবে? ধরে নিতে হবে। মনে করি বা ধরিও লিখতে পারেন যে একটি সংখ্যা এক্স, আর আপনারা যদি এক্স না ধরে পি ধরেন অসুবিধা নাই, একটা সংখ্যা পি ধরলেন, একটা সংখ্যা কিউ ধরলেন, আবার এম এনও ধরতে পারেন আপনাদের ইচ্ছা মতো। অপর সংখ্যাটি ওয়াই, আমি এক্স ওয়াই ধরে নিলাম, আবার এ বিও ধরতে পারেন। তাহলে এখন একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তার মানে 3 গুণ কত? তাহলে 3 গুণ এক্সের 3 গুণ 3 গুণ, মানে 3 গুণ মানে কত? তাহলে 3x, আর ওয়াই এর দ্বিগুণ সমান কত? 2x, অতএব নির্ণেয় যোগ, এগুলোকে আমরা যোগ করব, নির্ণেয় যোগ। এবারে ধরে নিছি, তারপরে যোগ করব। এখন যোগ করলে কত হবে? 3x প্লাস, এখানে 2y হবে, 2y, হ্যাঁ আমার লিখতে ভুল হয়ে গেছিলো। তাহলে 3x প্লাস 2y হয়ে গেল। এই হলো অঙ্ক। যখন আমরা অনির্দিষ্ট পাবো, মানে যেমন একটি সংখ্যা বলছে, তখন আমাদের একটি সংখ্যা ধরে নিতে হবে। এরপরে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, এটা নিশ্চয়ই আপনি সেম আগেরটার মতোই আপনারা অবশ্যই পারবেন। তারপর আমরা করে দেই যে মনে করি ওই আগেরটার মতো একটি সংখ্যা হচ্ছে, এবারে আমরা আগে যেহেতু এক্স ধরছিলাম, এবারে এ ধরি, অপর সংখ্যা বি ধরলাম। তাহলে একটি সংখ্যার 4 গুণ, তাহলে এ এর 4 গুণ সমান কত? 4a। বি এর কত গুণ? 3 গুণ সমান কত? 3b। অতএব বিয়োগ বলছে কিন্তু এবারে নির্ণেয় বিয়োগ 4a মাইনাস 3b, অ্যান্সার হয়ে গেল। যা বলছে ওটা আমরা যোগ বিয়োগের মাধ্যমে করতেছি। এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, তার মানে এ থেকে বি এর বিয়োগফল। তাহলে আমরা কি করব? এ থেকে বি এর
বিয়োগ ফল সমান কত, এ মাইনাস বি। আবার এ থেকে এ ও বি এর যোগফল, এ ও বি এর যোগফল, এটা কিন্তু যোগফল, যোগফল কত, এ প্লাস বি। এখন এটাকে ভাগ করতে বলছে, তার মানে অতএব নির্ণেয় ভাগ কত হবে, কার দ্বারা ভাগ করতে বলছে, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, তার মানে যেটা দ্বারা ভাগ হবে সেটা নিচে হবে। এটা কিন্তু ভাগ চিহ্ন কিন্তু এভাবেও লেখা যায় একটা দাগ দিয়ে। হ্যাঁ, এর নিচে হলো ভাজক লিখতে হয়, তাহলে এ প্লাস বি নিচে হবে, এ মাইনাস বি উপরে হবে। এটা হলো ভাজক, এটা কি ভাজক, আর এটা হলো ভাজ্য। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এইটুকু আপনারা পরীক্ষার সময় লিখবেন না, পরীক্ষার সময় অ্যান্সার হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই, এই যে ডিভাইড বাই, এটা হলো দাগ দিয়ে, যেমন 3 4 যদি বলি, তার মানে হচ্ছে এটা হলো 4 দ্বারা 3কে ভাগ। এরপর হচ্ছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, তার মানে আমরা এক্স ও এক্সকে ওয়াই দ্বারা ভাগ, এটা আগে বের করব। ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কত বলেন তো, এক্সকে ওয়াই দ্বারা ভাগ করবো, তাহলে ওয়াই নিচে যাবে, উপরে হবে এক্স। ঠিক আছে, তাহলে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করলাম, এর সাথে কত, 3 যোগ, অতএব নির্ণেয় যোগ সমান কত, এক্স বাই ওয়াই, তার সাথে যোগ 3 দেবো। এই যে ভাগ যেটা পাইছি ভাগফল, এই ভাগফলটা সম্পূর্ণটা লিখে তার সাথে 3 যোগ দেবো, এটাই অ্যান্সার। এবারে আমরা 7 নম্বর অঙ্কে চলে গেলাম, যে 2কে এক্স দ্বারা এবং 5কে ওয়াই দ্বারা 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোকে যোগ, এটা একদম ইজি। 2কে এক্স দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, এক্স দ্বারা ভাগ করবো, তাহলে নিচে আগে এক্স দেবো, যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা নিচে হবে, ভাজক হবে, আর উপরে হচ্ছে 2। এরপরে আমরা 5কে ওয়াই দ্বারা, এখানে কমা কমা দিয়ে যাবেন, ভাগ করলে ভাগফল কত, নিচে হবে ওয়াই। এরপর হচ্ছে 3কে কত দ্বারা, জেড দ্বারা ভাগ করলে ভাগফল 3/z। অতএব ভাগফলগুলোকে, এই যে ভাগফলগুলো যাদেরকে পেয়েছি এদেরকে যোগ করতে বলবো, তাহলে এখন বলছে কি যোগ করতে, তাহলে অতএব নির্ণেয় যোগ 2/x 5/y প্লাস 3/z, এটাই অ্যান্সার। এরপরে দেখেন, এ কে বি দ্বারা ভাগ করলে ভাগফলের সাথে 3 যোগ, তার মানে এ কে বি দ্বারা ভাগ করব, এ কে বি দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, এ বাই বি, এর সাথে 3 দিয়া যোগ করব, অতএব নির্ণেয় যোগ এ বাই বি যোগ 3 হয়ে গেল। এরপর হচ্ছে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ, এটা আরও সহজ। পি ও কিউ এর গুণফল কত, পি গুণন কিউ, এটাকে আমরা পি কিউ সরাসরি লিখে দিতে পারি। হ্যাঁ, এর সাথে কি আর যোগ করতে বলছে, অতএব এই পি কিউ যেটা আছে তার সাথে আমরা কাকে যোগ করব, আর কে যোগ করব, আর, তাহলে অতএব নির্ণেয় যোগ পি কিউ যোগ আর হয়ে গেল 9 নম্বর। এরপরে লাস্ট অঙ্কটা 10 নম্বর আমরা দেখেন। 10 নম্বর অঙ্ক বলছে এক্সকে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ, তাহলে এক্স ও ওয়াই এর গুণফল, ওয়াই এর গুণফল সমান কত, এক্স গুণন ওয়াই এক্স ওয়াই, এই যে গুণফল যেটা পাইলাম তাকে কত দ্বারা বিয়োগ, 7 দ্বারা বিয়োগ, অতএব নির্ণেয় বিয়োগ কত, এক্স ওয়াই বিয়োগ 7, এটা হলো অ্যান্সার। এই তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আজকের। এর পরের পর্বে আমরা আবার অন্য অঙ্কগুলো দেখব, 3 নম্বরের অঙ্কগুলো দেখব। ধন্যবাদ।